আমি এই দোকানে কাজ করি 2007 সাল থেকে। কাজের বয়স আজকে 18 বছর। এই দোকানে আমি এই দোকানে কাজ করে আমি ইন্টারভিউ করছি, এখানে কাজ করি আমি। সপ্তাহে 2-1 দিন আসছি, আমাকে মহাজনের সুবিধা দিচ্ছে। আমি বললাম যখন ক্লাস 1-এ পড়ি তখন থেকে আমি কাজ করি। ধরেন সকাল 10টার পরে খালি রান্নাই করি 3-4টা পর্যন্ত। আমি কয়বার হয়তো গোনা সম্ভব না। হে আসবো ধরেন চিটাগাং থেকে, হ্যাঁ আসা কষ্ট না। আপনিও চিটাগাং পেয়েছে? চিটাগাং আজকে আরো 2-3 জন আইছিল চিটাগাং থেকে। মানুষের কষ্ট হয় না কোন? আমি সকাল থেকে ধরেন হয়তো একটা রুটি খাইছি, আর বছর ভাতই খানি, এমন তো কামই করছি। একটু বসে থাকি না, যে কোনো কাম কেনা হয়, সব কাম করি। এইরকম হওয়া যায়, হ্যাঁ করি 500 টাকা শুরু করা যায়, এ পর্যায়ে আসা যায়। আল্লাহ নেই, হয়তো মানুষের ভালো লাগে তাই। আমার ঠিক ভালো লাগে মুরগি, মুড়িঘণ্ট, বাইম মাছ, চিংড়ি মাছ, এগুলাই বেশি পছন্দ মানুষেরও, এগুলাই বেশি খায়। বাইম মাছ, চিংড়ি মাছ, মুড়িঘণ্ট। টেহা ছিল না, টেহা ছাড়াই হোটেল ব্যবসা শুরু করছি। টেহা ছিল না, পুঁজি একজনের কাছে 400-500 টাকা আওলাদ নিছিলাম, নিয়ে পরোটার দোকান দিছিলাম। প্রথম পরোটার দোকান দিছিলাম, পরোটা বেচ, হ্যাঁ 400-500 টাকাই। তার একজনের কাছে আওলাদ কিনেছিলাম। আমি ধরেন 7 মাসের দোকানের জন্য কাম করছি। কাম করে এই যে একটা পরোটার দোকান রুটি বেশি বেশি নেই, পরোটার মজা দিচ্ছি। তারপরে বসে আইলেও ভাত দিচ্ছি, আল্লাহ চালাইছি। হ্যাঁ 500 টাকা এটাও আমার ছিল না, একজনের কাছে আওলাদ নিচ্ছি। সালাম খা নৌকা মানে মানুষে ভালোই পারছে। ধরেন একটা চেয়ার আসলে না, একটা টেবিল আসছিল না, ওই মানুষের বোল্ডার ফালায়া ওই বাসের জায়গা বানা দিছে। হ্যাঁ আঙুরও হেল্প করে, আর আঙুরের এলাকার মানুষ এমনিতেই ভালো। তারপরের দিনই হ্যাকে টেহা ফেরত দিয়েছিলাম। যে কয়টা তেল ময়দা কিনছিলাম বেচা হ্যাক দিছিলাম। তারপর যে কয়টা আসলে ওই কয়টা আবার তেল ময়দা কিনছি। আমার সাথে কারোর শত্রুতাও নাই, সবাই আমাকে ভালোই বাসে, কারোর সাথেই নাই। হয়তো ধরেন 20-25 জন কাম করে, কেউ ছুটি মুটি খাইলে 1-2 দিন ছুটি মুটি খায়, এই তাছাড়া আর কোনো সমস্যা নাই। কোন দিনের কোনো সমস্যার সম্মুখীন নেই। আর আমি তো কাজ করে খাই, আমার তো কোনো সমস্যা না। ধরেন ভাতও বাড়ি, তরকারি রান্ধি, মাঝে মাছও কুটি, মাঝে পানিও দেই, সিটও টান দেই, ঠিক নাই, ব্যাগটামি করি। আমার মনে হয় যে আরো বেশি করে করা উচিত না, কারণ এই করে আল্লাহ আমার সংসার চালায়। আমি বড় লোকে বাপ দেখালে আমার সংসার চলবো না, যা সত্যি তাই করতেছি, চলবো না। আল্লাহ আমাকে কোনো যা ঝামেলা তো ফেলায় নাই। আমি এই দোকানে কাজ করি 2007 সাল থেকে। কাজের বয়স আজকে 18 বছর। এই দোকানে 18 বছর এই দোকানে কাজ করি। মাঝে মধ্যে আমি কাজ বাদ দিয়ে বাড়িতে থাকি, অন্য মানে লেখাপড়া করতাম আর কাজ করতাম। এখানে আমি এই দোকানে কাজ করে আমি ইন্টারভিউ করছি, এখানে কাজ করি আমি। সপ্তাহে 2-1 দিন আসছি, আমাকে মহাজনের সুবিধা দিচ্ছে। কি স্বাদের জন্য আমি নিজেও জানি না। ধরেন যেগুলো পাক করছি সব টাটকা, বুঝছে, এগুলা বিক্রি করে বাচ্চাম, এটা আর কাল বিক্রি করবো না, যা আছে এখানে, বুঝছেন। এখন তো ধরেন সন্ধ্যা পরে নাই গাইলো, এই কটার খরিদ্দারও আছে, বিক্রি করে বাচ্চাম, আবার কালকে নতুনটা কিনবো, নতুনটা বেচবো। এগুলা বাঁচবই না, এনে বাঁচবই না, আল্লাহ বরতে বাঁচবই না। যদিও বাঁচে হয়তো যদি গরুর গোস্ত আছে, আমার বাড়িতে আছে 5-6 জন মানুষ আছে, আমরা খাওয়া পুরো আলাদা হারবো, অসুবিধা নেই। এই তো তরকারি আর তো নাই। আমি হেমাপে বাজার করি, চেষ্টা করি যেন দিন কর্তা দিন বিক্রি করে শেষ করুন। হয়তো মানুষের ভালো লাগে তাই। আমার ঠিক ভালো লাগে মুরগি, মুড়িঘণ্ট, বাইম মাছ, চিংড়ি মাছ, এগুলাই বেশি পছন্দ মানুষেরও, এগুলাই বেশি খায়। বাইম মাছ, চিংড়ি মাছ, মুড়িঘণ্ট। গরু খায়, অনেকে গরু খায়, মানে মানুষ যেটা ধরেন আমি আইটেম করে এগুলা হয়তো নদীর 3-4 পদ মাছ, চিংড়ি মাছ, মুরগি, গরু, বাস। আর তো আমি হেবা কোনো আইটেমও করি। এই দেখেন, এই যে আমার মশলা, এই দেখেন আমার ডেলি একই মশলা, আমার কোনো ঘুরান ফিরান নাই, আর কিছু না, খালি এই মশলাই। সাদা ফল, কালা ফল, দারচিনি আর জিরে, আর কিছুই নাই আমার তরকারির মধ্যে। এই একই মশলা, একই সবকিছু, আর কোনো অতিরিক্ত কিছু নেই, বেশি কিছু নাই, এক মাপের। কোন সময় একটু কম বেশি হওয়া যায়, আছে। আমি বাদেও 2-3 জন আছে, দেখেই পারে, যারা পারে হেরাই করে। যেন আমি একলা তোর ব্যাগ রান্না করা পারবো না, সম্ভব না। ভালোই থাকে, খারাপ থাকে না, যে এত কষ্ট করে মানুষজন খাইবে রয়েছে, এই তো মেলা কিছু। হয়তো 20-25 কেজি রান্না করি, আছে 15-20 জন আছে। আমরা একটা রান্না করি ফুরায়, আর একটা রান্না করি, একটা রান্না করি। এটা নির্ভর করে ফুরানের উপর। ধরেন যে পরিমাণ ফুরায়, পরিমাণ রান্না করি। ধরেন সকাল 10টার পরে খালি রান্নাই করি 3-4টা পর্যন্ত। কারণ কয়বার হয়তো গোনা সম্ভব না, সারাদিন রান্না। তারপরে রান্না শুরু মোটামুটি ধরেন 4টা পর্যন্ত। মানুষের কষ্ট হয়তো, এটা মানুষ একজন পছন্দ করে, কিন্তু হে আসবো ধরেন চিটাগাং থেকে, হ্যাঁ আসা কষ্ট না। আপনিও চিটাগাং পেয়েছে? চিটাগাং আজকে আরো 2-3 জন আইছিল চিটাগাং থেকে। মানুষের কষ্ট হয় না কোন? হ্যাঁ অভিযোগ করছে, কোন সময় ধরেন আত্মাতের কারণে গরু সিদ্ধ কমেছে, অভিযোগ করছে। গরু শক্ত আছে ভাই, হারাহাই নেই, আবার এক সময় ঠিক করে দিন। কি করার আছে কোন? এটা আমরা রান্না করি আগুন পানি দিয়ে, আমরা তো অন্য কিছু তো থাকে না কোন। চেষ্টা করি, এখন এর মাঝে যদি কম বেশি হয়ে যায়, সেটা আঙ্গুর কিছু করার নাই। আমার জন্মের পরের থেকে যখন আটা শিখছি,
সাজাদপুর আইটে গেছি আর আইটে আইছি কাম করবেন নাকি বেতন 5 টাকা 5 টাকা বেতন সাজাদপুর আইটে গেছি আর সাজাদপুর চাইতেই নেতপুর আইছি বেতন 5 টাকা মাইশের হোটেলে কাম করবার গেছি আপনি করে পাবনা করতেছেন না আতাইকুলো আটে গেছি 15 টাকা করে পাইছি আতাইকুলো আটে 15 টাকা করে পাইছি 20 বছরের বেশি হয়েছে 20 বছরের বেশি হয়েছে আমি করলাম যখন ক্লাস 1-এ পড়ি তখন থেকে আমি কাজ করি মানে সব থেকে 2-1 দিন দোকানে আসতাম আমি আর বাদ বাকি সময় স্কুল করতাম এখন ধরেন আমি ডিগ্রিতে ভর্তি হওয়ার পর এখন বিয়ে করছি তো আর ওই মানে বিয়ে করার পর আর লেখাপড়াটা হয়নি আমি কাজ করতেছি যে এখন কাজ করতেছি থাকতেছি এখনো মাঝখানে আমি 1 বছর ঢাকায় ছিলাম আমি ঢাকা চাকরি করতাম দেখলাম ঢাকায় চাকরি করলে আমি মাসে 20-25 হাজার টাকা ইনকাম করতাম কিন্তু এখানে আমার প্রায় 15,000 টাকা থাকে মানে সব খরচা বাদে আমার 15,000 টাকা মাসে থাকে আর টাকা থাকতো 10,000 টাকা আমি ঢাকার থেকে আমি এখানে কাজ করি আর আমার মালিক অনেক ভালো ব্যবহার আছে ভালো যখন যা লাগবে তাই দিব সাপোজ আজকে আমার যদি এখন টাকার সমস্যা আছে ভাই আমার কাছে টাকা নেই এতই লাগবে আমি যেদিন সেদিন নিবো সমস্যা নাই না করবো না যে টাকা দিব না যদি কাজ করিস নাই তুই টাকা কিসের চাস তা করবো না কখনো বললাম না যেন 15-20 জন যখন 20 জন যদি থাকে 2-4 জন ছুটিতেও থাকে কেউ একখানে যায় ধরেন যারা এই কাম জানে বুঝছেন যারা এই কাম জানে যদি নিজের মনে করে আল্লাহ এমনি উঠা দিব আর যদি বলে কাম না করে যদি খালি কর্মচারী কয় এটা কর ওটা কর কর আমি সকাল থেকে ধরেন হয়তো একটা রুটি খাইছি আর তুই বাতি খানি এমন তো কামই করছি একটু বসে থাকি না যে কোনো কাম কেন সব কাম করি হেরাও যদি এভাবে যদি কাম করে সবাই মিলা থাকে অসুবিধা নেই আর যদি চেয়ার পাইতে বসে থাকে মহাজন সাজে সেটা তাগর ব্যাপার তাকে সেখানে হোটেলের ব্যবসা সম্বন্ধে অভিজ্ঞতা মাছ কোটা নাকবো রান্না করা নাকবো তেলের দোয়া নাকবো মাছের ভাত জানাবো পানি জানাবো সবকিছু শেখা থাকলে হার পক্ষে সুবিধা হবে দোকানদারের আমার দোকানদার 5 জন আইসে না আজকে তাই বলে আমার দিন বন্ধ করে বাদ জানাবো তা না 5 জন এসে নেই নিজেরা একটু বেশি করে খাটনি অসুবিধা কি আর যে কিছু না জানে হোটেলে ব্যবসা করলে হার কষ্ট হয় 5 জন গেল আইসে নাই রে তাহলে আজকে দেখি করবো আমার তো আজকে দোকান বন্ধ হয়ে যাবে না এইরকম যায় হ্যাঁ করে 500 টাকা শুরু করা যায় এ পর্যায়ে আসা যায় আল্লাহ নেই যদি ভালোভাবে থাকেন আপনি নদীর কাছে যান নৌকা লাগাটিন হোস করে দিন গোলাম কেটে হাওলা দিছিল কেটো আর পয়লা কি বেচছে সবাই বলে আমি তো কইলাম যে ওই মানুষ যে বোল্ডার ফালায়া ওই মাসাল বানায় না এরা মাসাল বানায়া মাছি বসাইছে বসা পরোটা এরকম মানুষ হেল্প করছে কিংবা আহ্বানও করে এটা ভালোবাসার ব্যাপার যার ভালোবাসা থাকবে হে পারবো যার ভালোবাসা নাই হে পারবো না আমি যখন মানুষের দোকানে কাম করছি তখনও যে বাংলা করে থাকছি আমাদের নিজের দোকান দিচ্ছি ওই বাংলা করে থাকি আমি সাধারণ মানুষ সাধারণ ভাবে থাকি এই স্যান্ডেল জুতা ছাড়া কোনদিন পাইতে না স্যান্ডেল জুতাটা লুঙ্গি না এটা গেঞ্জি বাস আর এমনিতে আমাদের দোকান আগের থেকে বেশি মানে আমাদের এলাকার লোকদের না আসবে এখানে ছিল তাঁত শিল্প এলাকার লোক ধরেন সব ভালো লোক আছে খাওয়ার জন্য কিন্তু এখন তারা আসে নাই মানে বাইরের পর থেকে না এলাকার লোক আসে সিট পায় না মানে তাদের সময়ের দাম আছে মানে একক তো খাওয়ার জন্য 1.5-2 ঘন্টা লেট সময় নষ্ট হয় তার জন্য এরা আসে না আর আমাদের নিজের জায়গা না আমরা 6 মাস থাকি 6 মাস নদী পাড়ে থাকি নিজস্ব কোনো জায়গা থাকতো তাহলে আমরা ভালোভাবে আমাদের এই জায়গা আমাদের দেখো এখানে থাকা যাবো না তখন আমরা নদী পাড়ে যাবো আমাকে এখানে 1.5 বছর ধরে এক জায়গায় স্থির আছে 1.5 বছর তাছাড়া 6 মাস নদীর ঘাটে 6 মাস এই বাঁধের পর দিয়ে থাকি দোকান